নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা, অঙ্গদের মা অঙ্গদ ওয়ার্ল্ডে আপনাদের অনেক অনেক স্বাগত। কদিন যা বৃষ্টি হলো, অক্টোবর মাসেও কিন্তু বৃষ্টি থেকে আমরা বাঁচতে পারিনি। আবার নভেম্বর মাসেও শুরু হয়ে যাবে নাকি বৃষ্টি। শীত আসতে এখন অনেক দেরি। যাই হোক, এই বৃষ্টির জ্বালাতনে আমি সিডলিং ট্রের মধ্যে দানা ফেলেছিলাম। এই দেখুন, দুদিনের মধ্যে চারাগুলো উঠে গিয়েছে। একটু রোদ খাওয়াচ্ছি, মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, মাঝে মাঝে আবার রোদও উঠছে। সেই জন্য বারবার একবার করে ঢোকাচ্ছি, একবার করে বার করছি, কারণ ছোট চারার উপর একটু রোদ পড়াটা খুবই দরকার। এপাশেও মিশো থেকে আসা যে শসার বীজগুলোকে জার্মিনেট করার জন্য আমি এই টবের মধ্যে দিয়েছিলাম, সেগুলো সবই সুন্দরভাবে জার্মিনেট হয়ে গিয়ে দুটো করে পাতাও বেরিয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি এইগুলোকেও বসিয়ে দিতে হবে, তবে এখন না, এখন যেহেতু খুবই ছোট, আর কটা দিন পর বসাবো। শসার বীজ তো আমার কাছে আরও রয়েছে, যেমন গরমের বীজ, বর্ষার বীজ, এগুলো কিন্তু শীতকালীন। ওপরে যাব, ছেলেকে নিয়ে বেশ কিছু কাজ করার রয়েছে। কিছুটা শাক সকালবেলা তুলেছিলাম, একটু কম হয়েছে, আবার ওপরে গিয়ে খানিকটা শাক তুলতে হবে। সাথে অনেক কাজও রয়েছে, বৃষ্টির জন্য সব কাজগুলো আটকে ছিল, সেই সমস্ত কাজ করব। একদিকে আমি করব, আর একদিকে আমার ছেলে করবে। ছেলে তো সাহায্য করেই। লাউটা তো দারুণ হয়েছে, তাই আবারও একটুখানি বাসি ভাত 4 দিনের পুরনো করে পচিয়ে এনেছি ফ্যান। আর এখানে রয়েছে ভার্মি কম্পোস্ট, কলার খোসা, চা পাতা আর ডিমের খোসা, সব একসাথে মেখে নিয়ে লাউ গাছে খাবার দেবো। 15 দিন অন্তর অন্তর এই খাবারটা দিলেই যথেষ্ট, তাতেই কিন্তু লাউয়ের ফলন খুব ভালো হচ্ছে। শীতের প্রথমেই আমি দুটো লাউ পেয়ে গিয়েছি, একটা তো আপনাদেরকে তোলা দেখিয়েছি, আর একটা রয়েছে, সেটাও খুবই বড় হচ্ছে, এখন কিন্তু কচি রয়েছে। এই সমস্ত খাবার নিয়ে ওপরে যাব, ভালো করে মেখে চটকে লাউ গাছে দিয়ে দেবো। লাউয়ের সাইজটা দেখুন কি অসাধারণ হয়েছে। এটা কিন্তু হাত দিয়ে আঙুল দিয়ে টিপে দেখেছি, এখনো নরম আছে, এটা আর একটু বাড়বে। এপাশে ছেলেও কাজে লেগে পড়েছে, আর আমি আমার কাজ করছি। কয়েকটা গাছে জল দেবে, তার আগে এই গ্রো ব্যাগগুলোকে এইখান থেকে বার করছে, কারণ এখানে ছোট ছোট সবেমাত্র চারাগুলো বেরিয়েছে, তার মধ্যে এত বৃষ্টি হচ্ছে। এই যে তলায় রেখেছি, তাতেও কিন্তু বৃষ্টির জল পড়ছে, কারণ ওপরে যে টবগুলো রয়েছে পালং শাকে, সেখান থেকেই জল গড়িয়ে নিচে যাচ্ছে। ছোট চারার ওপর যদি এত জল পড়ে, তাহলে কিভাবে ছোট চারাকে বাঁচানো যাবে বলুন তো? এত সমস্যা করছে না। এবার এত বৃষ্টি হলো, কালকেও বৃষ্টি হয়েছে, তবে অল্প সামান্য, কালকে খুব একটা বেশি হয়নি। কিছু কিছু গাছে এখনো পর্যন্ত মাটি ভেজা রয়েছে, আর কিছু কিছু গাছ এখনো পর্যন্ত শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। সেই সব গাছের গোড়াতে অল্প একটুখানি করে জল দিতে বলছি। যেই সব গাছগুলো গোড়া একেবারেই শুকিয়ে গেছে, সেগুলো ফল গাছ বেশিরভাগটাই। আর ফল গাছে এই সময় যদি জল টান হয়, তাহলে ফলগুলো সব ঝরে যাবে। এদিকে কুল গাছটাতে একেবারেই মাটি শুকিয়ে গেছিলো, তাই দুমগ জল ওই বালতিটার থেকে নিয়ে গাছের গোড়াতে দিয়ে দিল। আমি এই পাশে কিছু গাছে দিচ্ছি। একসাথে দুজনে মিলে কাজ করলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আজকে যেহেতু শনিবার, তাই অনেকটা সময় রয়েছে, আর সেই কারণেই ছেলে আমাকে অনেকটাই সাহায্য করছে। স্কুল খুলে গেছে, এখন তো আর তেমন বাগানে কাজ করতে পারে না, আর যখনই দেখে যে স্কুল থেকে এসে আমি উপরে কাজ করছি, তখনই ও চলে আসে, খুব হেল্প করে। আমি এটা প্রতিটা ভিডিওতে বলি, কারণ করে তো, সেই জন্যেই বলি। আর বললে তখন ওর মনটাও ভালো লাগবে যে সঠিক মূল্য পেয়েছে, তখন বাগানের প্রতি আরও আগ্রহ বাড়বে, চেষ্টা করবে যে কোনো গাছ যাতে মারা না যায়, বা কোনো গাছ মারা গেলে যেন সেটাকে ঠিকঠাক করার চেষ্টা করে। প্রকৃতি নিয়েই তো আমাদেরকে চলতে হবে। আর এই দেখুন, লাউটাকে দেখে প্রতিদিন একবার করে বলে যে কবে তুলবে। খুব বড় হয়েছে লাউটা, এবার মনে হচ্ছে 2-4 দিনের মধ্যে তুলেই নিতে হবে, কারণ এখানে যে কাঠচাপা গাছটা রয়েছে তার ডালের মধ্যেই ঝুলিয়ে দিয়েছি, যদিও বা বেঁধে দিয়েছি, কিন্তু এত ভার হচ্ছে, ডালটা ভেঙে গেলেই সমস্যা। আর এপাশে চাল কুমড়োর পলিনেশন আমার ছেলে করিয়ে দিচ্ছে। এইগুলো কিন্তু অনেক আগে শিখে গেছে। চাল কুমড়ো দুটো করা পড়েছে, একটা করা দেখছি খুব একটা ভালো না, মানে দুর্বল দুর্বল, আর একটা করা ভালো পড়েছে। দেখা যাক কতটা কি হয়। আর এদিকেও জল দেওয়া হয়ে গিয়েছে, আর আমার ওই পাশের গাছেও জল দেওয়া হয়ে গেছে। আজকে কিছু কাটাই ছাটাইও করতে হবে, বৃষ্টির জন্য বোগেনভিলিয়ার অর্ধেক ফুল নষ্ট হয়ে গিয়েছে। লঙ্কার চারাগুলোকে ঢেকে রেখে দিয়েছিলাম, কারণ এত জল পড়লে তো পাতা কুঁকড়ে যাবে। এর আগের চারাগুলো তো খুব সুন্দর উঠেছিল, এবারের চারাগুলো বসাতে না বসাতেই এত বৃষ্টি পড়ছে, কি বলবো। এই দেখুন লাউয়ের কড়াটা কত সুন্দর পড়েছে, তবে সকালবেলা কিন্তু মনে হচ্ছিল পলিনেশনটা হয়েই গিয়েছে, বড্ড মৌমাছি ঠৌমাছি ঘুরছিল। আর এখান থেকে কিছু শাক তুলে নেবো, সকালবেলা কিছুটা তুলে নিয়ে গেছিলাম, কিন্তু একটু কম হয়েছিল। সম্পূর্ণ জৈবতে করেছি, এত ফ্রেশ শাকসবজি, এর স্বাদ কিন্তু খুবই ভালো।
অল্প একটু মাটি দিয়েছি আর সামান্য একটুখানি গোবর সার দিয়েছি, তার মধ্যে আর কোনো রকম কোনো সার ঠার কিচ্ছু মেশাইনি। পরে অল্প মাটিতেই হচ্ছে এত সুন্দর। গ্রো ব্যাগগুলো ছোটো, আর এই ছোটো ছোটো গ্রো ব্যাগের মধ্যে কিন্তু এইগুলো খুব সুন্দরভাবে হয়। তবে মাঝে যখন রোদ উঠেছিল তখন একবার আমি সর্ষের খোল জল দিয়েছিলাম, না দিলেও হতো, তাতেই দেখুন কত সুন্দর হয়েছে। তার মধ্যে আবার বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে কিন্তু আরও সুন্দর হয়ে গিয়েছে। যেই শাকগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে সেগুলোকে তুলে নিলে নিচের যেগুলো ছোট ছোট রয়েছে সেগুলো রোদ পাবে এবং খুব সুন্দরভাবে বেড়ে যাবে। অল্প দানা ছড়িয়েছিলাম, ডাল কাটতে কাটতে কতটা ঘন হয়ে গিয়েছে। ঠিক এরকমভাবে কলমি শাকও কিন্তু আমি করি, অল্প দানা ছড়াই এবং ডাল কেটে কেটে নিই। একেবারে যদি শেকড় শুদ্ধ উপরে তুলে নিই তাহলে তো আর শাকটাই হবে না, সেই জন্য এরকম করে ডাল কেটে কেটে নিলে আবারও হবে, ঘন হবে, অন্তত 5-6 বার তো খুব ভালোভাবেই পাওয়া যাবে। তারপর যখন একেবারেই সবজিটা হবে না তখন এই মাটিটার মধ্যে একটু খুশে নিয়ে আবার একটু গোবর সার টোবর সার দিয়ে অল্প বীজ ছড়িয়ে দিলে কিন্তু সারাটা বছর এইভাবেই শাক হয়ে যায়। ছাদ বাগানে সবথেকে সহজে যে গাছটা হয় সেটা হচ্ছে শাক গাছ। এই দেখুন, এখানে 10 ইঞ্চি টবের মধ্যে আমি কলমি শাকে দানা দিয়েছিলাম। টবটা যেহেতু 2 বছর আগে ভেঙে গিয়েছিল, ঝড়েতে পড়ে গিয়েছিল, চির খেয়ে গেছিলো। এর মধ্যে যদি বড় কোনো আমি গাছ বসাতাম তাহলে তার ভারেতে আরোই ভেঙে যেত। সেই জন্যই ভাবলাম এটাকে মধ্যে কোনো রকম কোনো বড় গাছ বসাবো না, এই শাক গাছই করবো, আর তাতেই কিন্তু সুন্দর শাক হয়। এরকম কিন্তু আরও 2-3টে টব রয়েছে যেগুলোর মধ্যে আমি শুধুমাত্র শাক গাছই করি, কারণ ভাঙা টবের মধ্যে শাক গাছ করলে কোনো চাপ হয় না। এখান থেকেই আবার বীজ তৈরি করে নেবো, যখন গাছগুলো খুবই ম্যাচিওর হয়ে যাবে তখন এখান থেকেই বীজ তৈরি করে সেই বীজই আবার ছড়িয়ে দেবো। দানা অল্প ছড়াবেন, বারবার কেটে নেবেন, দেখবেন আপনার থেকেই পুরো ঘন হয়ে ভরে যাবে টবটা। আর এপাশে দেখুন আমার ছেলে কি করছে, আমি এদিকে শাক গাছ কাটছি আর ও বেগুন গাছের পাতা কাটছে। অনেক খাবার পেয়ে বেগুন গাছের পাতাগুলো খুব বড় বড় হয়ে গিয়েছে। এই পাতাগুলো থাকলে ওপরের দিকে গাছটা বাড়বে না, খাবারও পাবে না, তার ফলে বেগুনটাও ঠিকভাবে বড় হবে না। তাই জন্য এক্সট্রা বড় বড় পাতাগুলোকে অবশ্যই কেটে দিতে হবে। তবে ওপরের দিকের পাতা না, আবারও বলছি, নিচের দিকের পাতা, খারাপ পাতা, অনেক বড় হয়ে যাওয়া পাতা, এগুলোকে রেখে দিলে খাবারগুলো সব এই পাতাগুলোই খেয়ে নেবে এবং গাছটা কমজোর হয়ে পড়বে। সেই জন্য ও জানে প্রতিটা বেগুন গাছের বড় বড় পাতাগুলোকে, সেই কারণেই ও কেটে দিচ্ছে। এইগুলোকে কিচেন কম্পোস্টে দিয়ে দেবো, তবে এখন না, কিছুটা রেখে দেবো। আজকে অনেক ডালের কাটাই ছাটাই হবে, অনেক পাতা টাতা বেরাবে, কিছুটা রোদে শুকনো করে দিলে বেডের তলাতেও দিতে পারবো। এখনও কিন্তু অনেক বেড বানানো বাকি রয়েছে, মাঝখান দিয়ে এই বৃষ্টিটা হয়ে সব ম্যাচাকার করে দিল। এপাশে চাল কুমড়া গাছের পাতা এবং এদিকেও 2টো বেগুন গাছ রয়েছে, সেই সব পাতাগুলোকে আজকে কেটে পরিষ্কার করে দেওয়া হবে। বৃষ্টির জলে খাবার পেয়ে আরও বেড়ে গিয়েছে। এমনিতেই বেগুন গাছে একটু বেশি খাবার দিতে হয়, বেগুন গাছে বেশি খাবার না দিলে ভালো বেগুন পাওয়া যায় না। আর তার মধ্যে বৃষ্টি পড়েছে, সব মিলিয়ে এত খাবার পেয়ে পাতাগুলো একেবারে বিশাল বড় বড় হয়ে গিয়েছে। চাল কুমড়োর পাতাগুলো আস্তে আস্তে কেটে দিচ্ছে। তবে যে কোনো লতানো গাছের গোড়ার দিকের পাতা পরিষ্কার করে রাখতে হবে, তবে ভালো পাতা না, মরে যাওয়া পাতা, হলুদ হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, ছেঁড়া পাতা, বুড়ো হয়ে যাওয়া পাতাগুলোকে পরিষ্কার করতে হবে। উপরের দিকের পাতা কিন্তু কোনোভাবেই কেটে দেওয়া যাবে না, উপরের পাতার মধ্যেই তো গাছের খাবার তৈরি হয়। আর এখানে আপাতত লাউ গাছের বেডের মধ্যেই রাখতে বললাম, যদি বৃষ্টি হয় তো পচে যাবে, আর যদি বৃষ্টি না হয় তো এখানেই শুকিয়ে যাবে, কারণ এমনি রাখা যাবে না ছাদের মধ্যে, পুরো একেবারে নোংরা নোংরা হয়ে যাবে। আর কিছুটা বোগেনভেলিয়ার কাটাই ছাটাই করবো, সেটাকেও রেখে দেবো অন্য একটা জায়গায়, কাটিং ছাটিংগুলো, কারণ সেই পাতাগুলোকে একেবারেই ভেজানো যাবে না। একটু শক্ত শক্ত ডালও রয়েছে, কিছুটা ফুল তুলে নেবো, মানে যেই ফুলগুলো কত সুন্দরভাবে ফুটেছিল বোগেনভেলিয়ার, এই বৃষ্টির জন্য সমস্ত ফুল নষ্ট হয়ে গিয়েছে। এত সুন্দরভাবে গাছটা হয়েছিল। আর একটুখানি জলও আমার ছেলে তুলে দিল, আর এইখানে কিছু কিছু গাছে আমি জল দেবো, ও সেই জন্য বালতিটা এগিয়ে দিল। একটা অ্যাডেনিয়ামের গাছ নিয়ে আনছে, বৃষ্টির মধ্যে অ্যাডেনিয়ামের ফুলটা ফুটেছিল, ডবল প্যাটার্নের গাছের ফুলটা ফুটেছিল, কি সুন্দর দেখতে ছিল ফুলটা, কিন্তু বৃষ্টির মধ্যে ফুটেছিল বলে একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। আর এখানে সিঙ্গেল প্যাটার্নের যে অ্যাডেনিয়ামগুলো রয়েছে সেগুলো কিন্তু দুর্দান্ত ফুল দিচ্ছে। আসলে অ্যাডেনিয়াম এত জল পছন্দ করে না, একটু শুকনো শুকনো রাখলেই তাড়াতাড়ি করে কুঁড়ি চলে আসে, ফুলটা অনেক দিন পর্যন্ত থাকে। এই যে বৃষ্টিটা শুরু হয়েছে তো আর থামার নাম নেই, তো ফুলগুলোই বা টিকে থাকবে কিভাবে। তবুও সিঙ্গেল প্যাটার্নের গাছে দেখলাম ক্ষমতাটা একটু বেশিই আছে, ডবল প্যাটার্নে কিন্তু ফুলগুলো নষ্টই হয়ে যাচ্ছে। যাই হোক, এই সমস্ত ডালপালা, ফুল ঠুল, শুকনো ফুল টুল সব এক জায়গায় জমা করে রাখবো, এগুলো সবই বেডের মধ্যে দিতে হবে। বেডও বানাতে পারছি না, হয়তো মাটি নিয়ে বসবো, সেই সময় বৃষ্টি নেমে পড়বে, সেই কারণে বেডও বানাতে পারছি না।
আর এই রকম বৃষ্টি বাদল যদি হতে থাকে তাহলে বাকি সবজির বীজগুলো আর কখন দেবো। এমনিতেই শীতকালীন যে সবজিগুলো বসিয়েছি সব বৃষ্টির মধ্যেই বেড়েছে, অনেক চারা মারা গিয়েছে বৃষ্টির জন্য, আর বারবার করে বীজ রোপণ করছি, চারা তৈরি করছি, আর বারবার নষ্ট হচ্ছে। গাছ ভালোবাসি বলে এতটা ধৈর্য রাখতে পেরেছি। যখন গাছ করতাম না তখন হয়তো আমাদের মধ্যে এতটা ধৈর্য ছিলও না। কি জানি কি আছে এবার, কিভাবে যে শীতকালটা পড়বে আর কবেই যে পড়বে আর কতদিনই বা থাকবে, আর এই বর্ষা যে কবে আমাদের পেছন ছাড়বে তা ভগবানই জানে। এদিকে দেখুন গাছটাতে কত সুন্দর ফুলে ভরে থোকায় থোকায় ফুল হয়েছিল, বৃষ্টির জন্য পুরো গাছটাই একেবারে শুকিয়ে টুকিয়ে গেছে। একদম মানে কি বলবো, মনটা এত খারাপ লাগে, এত সুন্দর যখন ফুলগুলো ফোটে আর সেই ফুলগুলো যখন নষ্ট হয়ে যায় তখন মনটাও কিন্তু খুব খারাপ হয়ে যায়। দেখুন কত সুন্দর ফুলগুলো হয়েছিল, এই বৃষ্টির জন্য সব নষ্ট হচ্ছে। এগুলো ডালপালা সব কাটাই ছাটাই করে দিলে আবার এখান থেকে নতুন করে কুড়িয়ে আসবে, আবারও ফুলে গাছটা ফুলে ভরে যাবে। আমি সবসময় আপনাদেরকে বলি বোগেনভেলিয়া কিন্তু খুব ভালো একটা গাছ, কোনো যত্ন লাগে না, শুধু কড়া রোদে রেখে দিলেই ঘন ঘন আপনি কিন্তু ফুল পাবেন। আপনারা তো দেখছেনই, সেই যে শুরু হয়েছে গরমকাল থেকে ফুল টানা কিন্তু ফুল দিয়েই যাচ্ছে, আর এই বর্ষার মধ্যে বারবার ধরে ফুলগুলো নষ্ট হচ্ছে, আবারও নতুন করে ফুল চলে আসছে। কোনো খাবার টাবার তেমন কিছুই লাগে না, মাঝে একটুখানি মিক্সার দিয়েছিলাম, সেটা তো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম। অনেক ডালপালা আজকে বেরিয়েছে, এই সব ডালপালাগুলোকে প্লাস্টিকের ভেতরে রাখবো, খোলা রাখবো না, খোলা রাখলে তো বৃষ্টির জলে পুরো একবারে ভিজে যাবে, না পচবে আর না শক্ত থাকবে। সেই জন্য এগুলোকে ঢুকিয়ে দেবো। বেগুন গাছের পাতা যেহেতু খুবই নরম, সেগুলোকে বললাম যে ওই লাউ গাছের গোড়ায় দিয়ে দিতে। এই সমস্ত কিছু কিচেন কম্পোস্টের মধ্যে দিয়ে দেবো, অথবা ওই যে ব্যাগগুলো তৈরি করব বা যে বেডগুলোকে রেডি করব সেই বেডের তলাতেও দিয়ে দিতে পারি। কত সুন্দর ফুলগুলো হয়েছে, কালারগুলো এত সুন্দর আর কত তরতাজা ছিল। কাজ করতে করতে দু এক ফোঁটা করে আবার বৃষ্টিও শুরু হয়ে গেলে এরকমই হচ্ছে, মাঝে মাঝে দু এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে, কাজ বাড়াচ্ছে, বারবার ধরে চারা গাছগুলোকে ঢোকাচ্ছি একবার, বার করছি একবার, আবারও কমে যাচ্ছে। এইভাবে সকাল দিয়ে কতবার যে আমাদেরকে ওপর নিচ করতে হয়েছে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখ।